আমি নেটের কারণে পাচ্ছি না, আজকে হচ্ছে তাই না? আমাদের নেটের কি অবস্থা? ঠিক আছে, সেভেন এমবি আছে। এত ইউনিট আইসো, এই কয়টা ইউনিট আনবো কিন্তু যত ছবি আছে নিতে থাকি। জালাল, এই যে এই পাশের বিল্ডিংটা তো লেগে যাচ্ছে বা লেগে গেছে, জালাল এখন এবং নৌবাহিনীর সদস্যরা কাজ করতেছে। এই পাশের এটা কিসের ফ্যাক্টরি জানেন ভাই? এটা এই সাথে এটা হলো আপনার ফেনিসুলা। হ্যাঁ ফেনিসুলা। এইটা ফেনিসুলা তো বন্ধ আগে থেকে। এটা অনেক এটা এমনি বন্ধ। হ্যাঁ, এটা বন্ধ। ফেনিসুলা বলতে ভাই সামনে যান। ভাই ক্যামেরার সামনে আমরা ক্যামেরার সামনে। এটা ফেনিসুলা। হ্যাঁ ভাই, আমরা প্রথমে যখন লাগছিল তখন প্রথমে লাগছিল উপরে এসে না প্রথম লাগছিল ছয়তলা লাগছিল ছয়তলা। আমরা তো ওই পাশের আমার ছয়তলা না, সাত আর আট লাগছিল। এরপরে নাম করছি এটাতে কি জানি কোনটা জ্যাক? আপনারা দেখবেন না কিনা তখন? আপনারা দেখবেন কিনা তখন? মেডিকেলের ওয়ান টাইম যে পিপি তৈরি হয়, যে ফ্লোরে আগুন লাগছে ওই ফ্লোরে সব পিপি তৈরি হয়। মেডিকেলের যে সরঞ্জাম ওয়ান টাইম পিপিগুলো তৈরি হয়। আর নিচে যে আদমের অরিজিনাল এটা দুইটা কোম্পানি। যখন শুরু হয়েছে তখন আমি পারি না, আমি আইসা দেখতেছি আগুন তখন হালকা হালকা, এটা পুরোটাই আগুন তখন পারে না, দেখছি হালকা লাগছে। পরে আগে থেকে আমি বের হয়ে যাবে। একটু বলেন তো এটা কিসের ফ্যাক্টরি, কি দেখলেন আইসা, কি তৈরি করে? এটা মূলত দুইটা ফ্যাক্টরি। প্রথম ফ্যাক্টরির নাম হলো আলহামিদ, মানে আদম নামে সবাই পরিচিত। আর যে পোলোরে আগুন লাগছে ওই পোলোরটা হলো জিএং মেডিকেলের একটা পোলোর। ওই পোলোরে মূলত মেডিকেল সরঞ্জাম পিপি এবং মাথার যেই হোটেলে বিভিন্ন ওয়ার্ড বাইরে মাথায় পরে ওই পিপিগুলো তৈরি করা হয়।
আর মূলত আদমের যে অরিজিনাল যে আদমের কিছু সুতা উপরে ছিল, এখন যে জায়গায় আগুনটা লাগছে এখন জ্বলতেছে ওইটাতে সুতা এবং কেমিক্যাল। গতকালকে ওনাকে 1 কন্টেইনার সুতা এখানে আনলোড করা হয়েছিল। এই মূলত কাজ, এই আগুনের সূত্রপাত 1টার থেকে শুরু হয়েছে, এখন তো আরও বাড়তেছে। তখন আগুন একদম কম ছিল। আর ওই সাইডে দেখলাম যে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করতেছে, কিন্তু তারা ব্রেক নিচ্ছে, কাজ কিছুক্ষণ পর পর যন্ত্রপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে যে ভাই আমাদের দেশে তো সব চোরের খনি, এই মালামাল যা আনছে সবগুলো নকল মাল, একটা পাইপ লাগায় এটা নষ্ট হয়ে যায়, আবার পরে আরেকটা পাইপ লাগায়, এই ধরনের। আমি একদম ওই মেইন গেটে ছিলাম, ওইখান থেকে ঘুরে এখান দিয়ে আসলাম। ভাই আমি একটা কর্মীকে জিজ্ঞেস করলাম, ওই সেনা সদস্য ছিল, উনি বলতেছে ভাই এগুলো আর বলার কিছু নাই, যে দেশের কর্মী, কারণ আপনার বড় যে হ্যাঙ্কারটা আছে, বড় ভাই বড় যে হ্যাঙ্কারটা আছে ওটার উপরে 3বার করছে, 3বার নাম আপনার কাজ করতেছেন। লাইভে বলতে ওকে, বক্তব্যটা কি লাইভে গেছে? দর্শক আপনারা দেখছেন এই যে চট্টগ্রাম ইপিজেডে 5 নাম্বার রুটে এটি আদম ক্যাপ নামে পরিচিত, এবং এইখানে দুপুর 2টার কিছু পরে যে আগুন লেগেছে সেটি কিন্তু এখনও আমরা দেখছি যে দাউ দাউ করে জ্বলছে। এবং এই যে 9তলাই ভবন, শুরুতে কিন্তু 7ম তলায় আগুন লেগেছিল, এরপরে 7ম 8ম তলায় কিন্তু আগুন, কিন্তু ফায়ার সার্ভিসের 16টি ইউনিট তারা আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং একই সাথে নৌবাহিনী যুক্ত হয়েছে, তার সাথে বিমান বাহিনী, সেনাবাহিনী যুক্ত হয়েছে। কিন্তু এই যে আগুনের তীব্রতা সেটি কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং শুরুতে 7ম এবং 8ম তলায় ছিল, এখন আমরা যেটি দেখছি যে নিচের দিকেও নেমে যাচ্ছে, এবং পাশের যে ভবন এই পাশের সেটিতেও আসলে আগুন লেগে যাওয়ার উপক্রম হয়েছে। তো এই যে ভয়াবহ ধরনের আগুন, সেটিতে আসলে যে কোনো সময় যে ভবন সেটি আসলে ধসে পড়তে পারে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে আপনারা দেখছেন যে কি ভয়াবহ রকমের আগুন আসলে। তবে একটি বিষয়, যেহেতু 7ম এবং 8ম তলায় আগুনের সূত্রপাত 7ম তলার দিকে, সেখানে যেটি বলা হচ্ছে সেখানে মেডিকেলের যে পিপি, ওয়ান টাইম পিপি, এবং একজন কথা বলছিলেন যে রেস্টুরেন্টের যে যারা শেফ বা যারা আসলে ওয়েটার আছেন তারা মাথায় যে ধরনের পিপিগুলো পরিধান করেন, এই ধরনের পিপিগুলো সেখানে তৈরি হয়। এবং গতকালকেই এখানে আসলে প্রায় 1 কন্টেইনার সুতা আনা হয়েছিল। তো এগুলো আসলে এই ভবনের মধ্যে ছিল, এই যে পিপি, কেমিক্যাল সব মিলে আসলে এই যে আগুনের তীব্রতা সেটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফায়ার সার্ভিসের। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেটি জেনেছি যে 16টি ইউনিট তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণের পরিবর্তে উল্টো আরও বেশ বেগবান হচ্ছে। নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে এই যে ভয়াবহ তীব্রতা আগুনের সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যত সময় গড়াচ্ছে, আমরা 2:30টার দিকে যে আগুন সেটি একটু ছোট পরিসরে শুরু হয়েছিল, তারপরে আমরা 4টার দিকেও দেখেছি অনেকটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনেকটা নিয়ন্ত্রণের কাছাকাছি নিয়ে আসা হয়েছিল, অনেকটা কমে এসেছিল, প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। কিন্তু তারপরে আবার ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ বা সরঞ্জাম সেটি স্বল্পতার কারণে বা পানির স্বল্পতার কারণে সেটি কিন্তু কিছুটা বিরতির কারণে আবার আসলে আরও ভয়াবহ ধরনের কিন্তু আগুন যে লেলিহান শিখা সেটি কিন্তু আমরা দেখছি। এবং যত আপনি দেখছেন যে আমরা বড় ফ্রেমে নিশ্চয়ই বোঝার চেষ্টা করছি, একটু বড় ফ্রেমে যে আগুনের শিখা কত উপর পর্যন্ত আসলে উঠে যাচ্ছে, এবং সে আগুন আগুনের আমরা যেই জায়গায় আছি কয়েকশো মিটার দূরে আসলে সেখানেও আগুনের তীব্রতা আঁচ করতে পারছি। কিন্তু আমরা হয়তো বা কিছুক্ষণ পরে আরও পিছনে চলে যেতে হবে, এখানে থাকা সম্ভব হবে না। এবং এই যে ভয়াবহ আগুন, সেই আগুন যে আসলে কি ভয়ানক রূপ ধারণ করছে সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে আগুন সেটিতে আসলে
তখন আমি আমাদের ফ্যাক্টরি যেতাম, আমার ফ্যাক্টরি ছুটে গেছিলাম। তারপর একটু আমি একজন একটা প্রত্যক্ষদর্শী একজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি পাশের একটি ফ্যাক্টরিতেই যিনি কাজ করেন। আপনার কাছে একটু জানতে চাই, এটি মূলত কিসের ফ্যাক্টরি আর আপনি কিসের ফ্যাক্টরিতে কাজ করেন, আমি দেখলেন আসলে? আমি শু ফ্যাক্টরিতে জব করি। আমাদের ফ্যাক্টরির পাশের এটা হলো মানে এটার নাম হলো আদম ফ্যাক্টরি, কিন্তু এটা আমি শুনছি যে শিওর জানি না এটা কি তৈরি হয়, তাও মানুষের কাছে শুনছি যে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হয়, ওয়ান টাইম পিপি তৈরি। এগুলো তৈরি হয় আর কি, এটা তল তৈরি হয়, অনেক কিছু এগুলো তৈরি হয়, কিন্তু জানি যে এটা সব কেমিক্যাল ফ্যাক্টরি। এইটাই। কি দেখলেন আসলে? আপনি তো পাশেই ছিলেন, আপনারা বলছিলেন যে ছুটি হওয়ার পরে আমরা বাইরে এসেছি, দেখতেছি আগুন ভয়ঙ্কর অনেক। আমরা কয়টার ঘটনা এটা? এটা আমাদের 4টা থেকে, তারপরে বাইর হয়েছি না, আমাদের ছুটি হয়েছে যেটা, তারপর আমি বাইর হয়েছি। আমাদের বাইর হওয়ার পরে দেখি যে এখানে অনেক ভয়ঙ্কর মানুষজন আছে, তারপর আমরা মানুষজন সাইড করে দিলাম, অনেক কেউ বাসা যেতে বাসা দিলাম, তারপর ফায়ার সার্ভিস আসলো, তারা অনেক চেষ্টা করতেছে, এখন পর্যন্ত চেষ্টা করতেছে। কিন্তু এই যে আমরা 4টার দিকেও যেটি দেখেছি, যে 2টি ফ্লোরে ছিল, 7ম তলা 8ম তলায় ছিল, কিন্তু এখন নিচের দিকে নামছে। এটা সময় যত উপরের যাচ্ছে এটা ভয়াবহ, আরো ভয়াবহ হচ্ছে। এটা কারণ হলো উপরে স্টোর, এই ফ্যাক্টরিটার উপরে হলো স্টোর, মালামাল রাখার, ফেব্রিক জাতীয় সব উপরে, এর জন্য আস্তে আস্তে নিচে নামতেছে। যদি নিচ থেকে হতো তাহলে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হতো, এখন এটা সহজ করার আমার মনে হয় না যে এটা সহজ হবে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনার ফ্যাক্টরি কোথায় বা আপনি কি দেখলেন, কখন আসলেন একটু যদি। আমি আমার অফিস ছুটে এসেছে 4টার দিকে, ওখান থেকে অফিস থেকে দেখতেছি যে কি আগুন ধোঁয়া জ্বলতেছে, পরে এখানে দেখি যে কি উপর দিকে আগুন জ্বলা শেষ। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য কাজ চালাতে যাচ্ছে, কিন্তু কি আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। এখন শেষ পর্যায়ে নিচে আগুন চলে গেছে, তারপরে এই পাশের অফিসেও আগুনটা লেগে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। এটা কিসের ফ্যাক্টরি বা কি আছে এটা কি জানেন? এটা হ্যাঁ আদম ফ্যাক্টরি, আদম কেপ ফ্যাক্টরি। জি, আমরাও ধন্যবাদ আপনাকে। আমরাও যেটি জেনে এসেছিলাম বা জেনেছি বা কথা বলে যেটি জেনেছি, যেটি আদম ক্যাপ ফ্যাক্টরি, সেখানে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করা হয়, বিভিন্ন কেমিক্যাল থাকে, মেডিকেলের যে ওয়ান টাইম পিপি সেগুলো আসলে এখানে তৈরি করা হয়, এবং প্রচুর আসলে সুতা বা এই ধরনের জিনিসপত্র এবং বিভিন্ন কেমিক্যালও কিন্তু এখানে আছে। তো